গঙ্গার তীরে অবস্থিত নবদ্বীপ ভক্তি, প্রেম আর আধ্যাত্মিক শক্তিতে ভরা এক পবিত্র ভূমি। শত শত বছর ধরে এই স্থানকে অলৌকিক বলে মনে করা হয়। পৌরাণিক কাহিনী অনুযায়ী দেবতারা আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন কলিযুগে ভগবান কৃষ্ণ গৌরাঙ্গ রূপে নবদ্বীপে আবির্ভূত হবেন। ফাল্গুন পূর্ণিমার রাতে চন্দ্রগ্রহণ চলছিল। গঙ্গার ঘাটে হাজার হাজার মানুষ হরিবল ধ্বনি দিতে দিতে স্নান করছিল। ঠিক সেই অলৌকিক মুহূর্তেই জন্ম নেন নিমাই, যিনি পরে শ্রী চৈতন্য মহাপ্রভু নামে পরিচিত হন। শৈশব থেকেই নিমাইয়ের মধ্যে ছিল এক অদ্ভুত আকর্ষণ। তার হাসি দেখলে মানুষের মন আনন্দে ভরে যেত। খুব অল্প বয়সেই নিমাই অসাধারণ পাণ্ডিত্য অর্জন করেছিলেন। বড় বড় পণ্ডিতরাও তার জ্ঞানে বিস্মিত হতেন। একদিন গঙ্গার ঘাটে নিমাই কীর্তন শুরু করলে চারদিকে ভক্তির জোয়ার নেমে আসে। মানুষ বিশ্বাস করতে শুরু করল নিমাই শুধুই একজন সাধু নন, তিনি স্বয়ং ভগবানের অবতার। পরে নিমাই সংসার ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেন। সেই মুহূর্তে গোটা নবদ্বীপ কান্নায় ভেঙে পড়েছিল। নবদ্বীপকে অনেকে গুপ্ত বৃন্দাবন বলেন। বিশ্বাস করা হয় এখানকার প্রতিটি ধূলিকণায় আজও ভক্তির শক্তি রয়েছে। আজও পৃথিবীর নানা প্রান্ত থেকে লক্ষ লক্ষ ভক্ত নবদ্বীপ ও মায়াপুরে আসেন মহাপ্রভুর নাম সংকীর্তনে অংশ নিতে। নবদ্বীপ শুধু একটি শহর নয়, এটি প্রেম, ভক্তি আর আধ্যাত্মিক আলোর এক চিরন্তন প্রতীক।